আপনার রিসেন্ট যে ভিডিও ছিল একটা ডিভোর্সি নারী নিয়ে ভিডিওটা ছিল মেবি, সেই ভিডিওতে মানুষ আপনার অডিয়েন্স অনেক বেশি পছন্দ করছে অ্যান্ড অনেক বেশি ভাইরাল হয়েছে ভিডিওটা। তো আজকে আপনি আপনার অডিয়েন্সদের আপনার মন্তব্যটা ডিভোর্সি নারী নিয়ে আপনার যে একটা মন্তব্য থাকে সেটা আপনার অডিয়েন্সদেরকে বলেন। দেখেন, আমার ডিভোর্সি নারীদের নিয়ে তেমন কিছু বলার কিছু নাই, কিন্তু যারা পরিবার ডিভোর্সি নারীদের সবাই খারাপ হয় তা না। অনেক মানুষ, অনেক মেয়েরাই ভালো হয় ডিভোর্সি, কিন্তু কিছু কিছু মেয়েরা পরিবারের কথা শুনে অশান্তি করে, সংসারটাকে নষ্ট করে তোলে। হ্যাঁ, আমি তাদেরকে নিয়ে বলেছি, কিন্তু অনেক ডিভোর্সি নারী আছে যারা কিনা দেখবেন যে তাদের কোনো দোষ থাকে না, স্বামীর দোষ থাকে, স্বামী ভালো হয় না। সো তাদেরকে নিয়ে আমার কোনো অভিযোগ না। অভিযোগ আমি তাদের কথা বলছি যে যারা পরিবারের কথা শুনে নিজের সংসারে অশান্তি করে। দেখেন, পরিবারের যখন কথা শুনে এসে যখন নিজের সংসারে অশান্তি করবেন, ওই সংসারটা কিন্তু আপনার। আপনি যখন বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে আসবেন, তখন কিন্তু আপনার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িটা আপনার বেশি আপন হয়ে যাবে। একটা মেয়ের জন্য কিন্তু এইটাই দেখবেন, একটা মেয়ে না ছোটবেলা থেকে এইটাই স্বপ্ন দেখে আমার শ্বশুর বাড়িতে সাজানো গোছানো একটা সংসার হবে, আমি অনেক সুন্দর করে সাজাবো। এটা কিন্তু প্রত্যেকটা মেয়ের একটা স্বপ্ন থাকে। সো আপনারও আছে। তো যারা পরিবারে অশান্তি করেন, যারা নিজের বাবার বাড়ির কথা শুনে পরিবারের নিজের স্বামীকে অশান্তি মুখে ফেলেন, তারা একটু চিন্তা করে দেখবেন যে আপনার স্বামী বা আপনি যাকে ভালোবাসেন, যে সংসারে আছেন, তারা কত কষ্ট করে। আপনি একজন ওই বাড়ির বউ, বা যে স্বামী আপনার জন্য দিনরাত পরিশ্রম করে, দিনরাত কষ্ট করে আপনাকে ভালো রাখার জন্য, আপনার সন্তানকে, আপনার পরিবারকে ভালো রাখার জন্য সে কষ্ট করে, সেই মানুষটাকে যখন আপনি প্রেশার দিবেন, সেই মানুষটাকে যখন আপনি অশান্তির মুখে রাখবেন, কিংবা সেই মানুষটাকে রেখে যখন অন্য একজনের সাথে রিলেশন করবেন বা কথাবার্তা বলবেন, তখন একজন পুরুষ হিসেবে বা একজন স্বামী হিসেবে প্রত্যেকটা স্বামীর অন্যরকম একটা কষ্ট লাগবে বা কষ্ট জাগে যে আমি কার জন্য কষ্ট করছি। এই কষ্ট, এই ভালোবাসা, এই সংসার, এই মানুষ, যে মানুষটাকে আমি অন্যের বাড়ি থেকে আমার বাড়ি রাখছি, আমি সারাটা জীবন ভালো রাখতে চাই। কিন্তু দেখুন, যখন আপনি অশান্তি সৃষ্টি করবেন, তখন ওই মানুষটার ভিতরে অন্যরকম একটা অনুভূতির সৃষ্টি হবে, যেটা আসলে ওই কষ্টটা কখনোই কাউকে বোঝানো যাবে না। এটা একমাত্র এরকম সিচুয়েশনে যারা পড়ছে তারাই বলতে পারবে। সো আমি তাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে এটা করবেন না, কারণ আপনার সংসার, আপনার শ্বশুরবাড়ি, আপনার স্বামী, আপনার ছেলে সন্তান, যার কারণে আপনি ঝুঁকি হবেন। আর সেই মানুষটার গায়ে যদি আপনি কষ্ট দেন, আপনার বাবার বাড়ির কথা শুনে বা আদার্স মানুষের কষ্ট শুনে, বা যে মানুষটা আপনার জন্য দিনরাত পরিশ্রম করতেছে, সেই মানুষটাকে রেখে যদি আপনার একটা রিলেশন করেন, এক ছেলের সাথে কথাবার্তা বলেন, এটা কিন্তু খুবই অন্যায় বা কষ্টজনক। সো একজন পুরুষ চাই যে পরিবারটা ভালো থাকুক, যত কষ্টই হোক, দিনরাত পরিশ্রম করার পরও তার স্ত্রীকে ভালো রাখার চেষ্টা করে। সো আমি তাদেরকে এটাই বলবো যে পরিবারের কথা শুনে নিজের সংসারে অশান্তি আনবেন না, এবং ভালোবাসার মানুষটাকে ভালো রাখার চেষ্টা করবেন, এবং পরিবার যে কুটু কথা বা কান পড়া যে কথাগুলো বলে সেটার থেকে বিরত থাকবেন।